হারাধনের ৫টি ছেলে রইল বাকি এক, কিন্তু সেই একটা ছেলেও আর এক সপ্তাহ পরে হয়তো থাকবে না। সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের গুঞ্জন শোনা যাচ্ছে। ভারত সিরিজের পরেই তিনি টি-20 থেকে অবসর নিতে পারেন এমন সম্ভাবনার আভাস পাওয়া গেছে অধিনায়ক শান্তর মন্তব্য থেকে। মাহমুদুল্লাহ রিয়াদ সত্যি সত্যি অবসর নিলে পঞ্চ পাণ্ডবের কেউই আর টি-20তে থাকবেন না। অবসান হবে সোনালী এক যুগের। সবার আগে শুরু হয়েছিল সাবেক অধিনায়ক আশরাফিকে দিয়ে। এরপর তামিম এবং মুশফিক টি-20 থেকে বিদায় নিয়েছেন। বাকি ছিলেন শুধু সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদ। গত সপ্তাহে সাকিব জানিয়েছেন টি-20 থেকে অবসরের কথা। এবার মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারেও একই কথা শোনা যাচ্ছে। আগামী 6 অক্টোবর থেকে ভারতের বিপক্ষে টি-20 সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজের স্কোয়াডে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 38 বছর বয়সী রিয়াদের ব্যাপারে অধিনায়ক শান্তকে প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে। কারণ সাইলেন্ট কিলারের বয়স এখন 38 বছর চলছে। টি-20 ফরম্যাটের আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 2026 সালে। তখন রিয়াদের বয়স হবে 40 বছর। স্বাভাবিকভাবেই বয়সের হিসাবে তিনি পরিকল্পনায় থাকার কথা না। সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন শান্ত পরিষ্কার কিছু বলেননি, তবে জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি হয়তো এরই মধ্যে নির্বাচকদের সাথে কথা বলবেন। শান্তর এমন মন্তব্যে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে, কারণ বড় কোনো সিদ্ধান্তের জন্যই নির্বাচকদের সাথে আলোচনা করার কথা। সেটা হতে পারে রিয়াদের ভবিষ্যৎ নিয়ে। ওয়ানডে ফরম্যাটের সিনিয়ররা খেলা চালিয়ে যাবেন। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সবার খেলা চালিয়ে যাওয়ার কথা। তবে টি-20 ফরম্যাটে এখন থেকে 2026 বিশ্বকাপের পরিকল্পনা শুরু হয়েছে। সাকিব আগেই বিদায়ের কথা জানিয়েছেন। এই সিরিজেই জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমনের মতো তরুণ ব্যাটার। মাহমুদুল্লাহ রিয়াদের বয়স বিবেচনায় 2026 পর্যন্ত থাকার কথা না। বিশ্বকাপ খেলার পরিকল্পনা না থাকলে আগেই তাকে জানাতে হবে, কারণ তার জায়গায় রিপ্লেসমেন্ট পাওয়ার জন্য পর্যাপ্ত সময় দরকার। সেই হিসেবে খুব দ্রুতই বিদায়ের কথা জানাতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। 38 বছর বয়সী রিয়াদ একসময় ছিলেন টি-20 দলের অধিনায়ক। 2022 সালে দলীয় ব্যর্থতার জন্য প্রথমে তার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। এরপর দল থেকে বাদ পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। সে সময় অনেকেই তার ক্যারিয়ারের শেষ দেখছিলেন। এমনকি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল ত্রিদেশীয় সিরিজে তাকে সুযোগ দেওয়া হবে। সেখান থেকে তিনি যেন অবসর ঘোষণা করেন। 2022 সালে বিসিবির সেই প্রস্তাবে পাত্তা দেননি মাহমুদুল্লাহ রিয়াদ। জানিয়েছিলেন আরও অন্তত 2 বছর তিনি টি-20 খেলা চালিয়ে যাবেন, পারফরমেন্স করেই ফিরে আসবেন জাতীয় দলে। এরপর 1.5 বছর নিজের মতো পরিশ্রম করেছেন মাহমুদুল্লাহ। ঘরোয়া ক্রিকেটে করেছেন দুর্দান্ত পারফরমেন্স। চলতি বছরের শুরুতে তাকে টি-20 দলে ফেরাতে বাধ্য হয় বিসিবি। শ্রীলঙ্কা সিরিজে ফিরেই তিনি চমক দেখিয়েছেন। সিলেটের মাঠে করেছেন ঝড়ো এক হাফ সেঞ্চুরি। এরপর থেকে টি-20 দলে আবারও নিয়মিত হয়েছিলেন মাহমুদুল্লাহ। জিম্বাবুয়ে সিরিজের পর বিশ্বকাপেও তিনি প্রতিটা ম্যাচ খেলেছেন। এখন ভারত সিরিজেও তাকে স্কোয়াডে রাখা হয়েছে। তবে সবকিছুর একটা সঠিক সময় আছে। মাহমুদুল্লাহ রিয়াদ সেটা ভালো করে জানেন। 2022 সালে তাকে যখন বাদ দেওয়া হয়েছিল তিনি মানতে পারেননি। পারফর্ম করে আবারও ফিরে এসেছেন টি-20 স্কোয়াডে। এবার হয়তো নিজেই সিদ্ধান্ত নেবেন। 38 বছর বয়সী রিয়াদের নিজেকে প্রমাণের আর কিছু বাকি নেই। তিনি এতদিন যা করেছেন সেটা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অংশ।